আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি সারা বছর ছোট্ট একটি উপায় করলেও দেখবেন আপনার লাইফ অনেক 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 বেশি আগের থেকে ব্যালেন্সড হয়ে যাবে। কেননা আমাদের জন্মসংখ্যার সঙ্গে আমাদের ভাগ্য অনেকাংশেই জড়িত রয়েছে বলে বিশ্বাস করি আমরা, যারা সংখ্যা তত্ত্ব নিয়ে গবেষণা করি, অর্থাৎ নিউমারোলজি নিয়ে আমরা গবেষণা করি। আমি আজকে আপনাদের প্রত্যেকের জন্মসংখ্যা অনুযায়ী একটা করে টিপস বলে দেব, এবং সেই টিপস অনুযায়ী আপনি ছোট্ট ছোট্ট টিপস দেবো, একটা করে টিপস করে দেখুন অ্যাপ্লাই। সারা বছর কিন্তু আপনি আগের থেকে অনেক বেশি ভালো থাকবেন, এটুকু বলতে পারি। যেমন ধরুন, আপনার যদি জন্ম তারিখ হয় 17 ডিসেম্বর 1992, তাহলে মূলাঙ্ক কোনটা? 17 অর্থাৎ 1 + 7 = 8। তাহলে আপনার জন্ম সংখ্যার যেটি মূল অঙ্ক, সেই মূলাঙ্ক হচ্ছে কি 8। তাহলে 8-এর একটা আলাদা টিপস আছে সারা বছরের জন্য। আবার ধরুন, জন্ম তারিখ যদি কারোর 7/11/2000 হয়, তাহলে 7 অর্থাৎ সিঙ্গেল ডিজিট আছে, 7 হচ্ছে তার মূলাঙ্ক। অর্থাৎ ওই 7 নম্বরের যে টিপস দেবো সেটিকে আপনাকে গ্রহণযোগ্যতা দেবে আপনার লাইফে আপনি কতটা ব্যালেন্স থাকবেন তার জন্য। তো একই রকমভাবে আপনার জন্ম তারিখ যাই হোক না কেন, সামনের যে প্রথম যে জন্ম তারিখ যেটা থাকে, সিঙ্গেল ডিজিট হোক অথবা ডাবল ডিজিট। ডাবল ডিজিট হলে সিঙ্গেল ডিজিটে করে নেবেন যেভাবে বললাম, আর সিঙ্গেল ডিজিট থাকলে তো সেটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। অবশ্যই এই উপায়গুলি আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করতে পারেন। আর যদি আপনার পুরো রেমিডিস চান, আপনার ডেট অফ বার্থের উপর সম্পূর্ণভাবে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব ভিত্তিকভাবে আপনি যদি আপনার নেম নিউমারোলজি প্রেডিকশনও করতে চান একই সঙ্গে, তাহলে কিন্তু একটা ছোট্ট ফিজের মাধ্যমে আমি সেটাও করে দিই। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডিটেলস জানতে চেয়ে। সারা বছর ভালো থাকার জন্য সম্পূর্ণভাবে গাইডলাইন থাকে সেখানে। যাই হোক বন্ধুরা, আসুন ছোট্ট ছোট্ট টিপস এবার আমি বলে দিই। আপনার যদি মূলাঙ্ক হয় 1, জন্মসংখ্যা 1 এসছে, তাহলে অবশ্যই প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠুন এবং অবশ্যই সূর্য দর্শন করুন 2 থেকে 5 মিনিট পর্যন্ত। সূর্যের আলো নিজের শরীরে নিন। প্রত্যেক দিন আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আপনি নিজেকে ভালোভাবে দেখুন, নিজেকে উপলব্ধি করুন, এবং আপনি আপনার দিক থেকে সব থেকে সেরা মানুষ আপনার কাছে। আপনি একজন সুখী মানুষ, আপনি একজন সম্পূর্ণভাবে সফল মানুষ, সেটা আপনি অনুভব করুন। নিজেকে বারবার বলুন আই লাভ মি, আই লাভ মি, বারবার বলুন অন্তত 2-3 মিনিট। এটাকে বলা হয় মিরর লাভ টেকনিক। আপনি নিজের ছবি নিজের মোবাইলে অবশ্যই ওয়ালপেপার হিসেবে রাখুন, সারা জীবন রাখুন। শুধু তাই নয়, আপনার সোশ্যাল সাইটেও আপনি আপনার ইমেজ, নিজস্ব ইমেজ, নিজের সুন্দর ছবি আপনি দিন, আপডেট রাখুন। মাঝে মাঝে আপনি চেঞ্জ করুন সেই ছবিকে, এবং সেখানে যেন কোনো হতাশা বা নেগেটিভিটিস না থাকে। দেখুন আপনার আগামী সময় অনেক 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 ভালো থাকবে। আপনি অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবেন। আপনার বাধা বিঘ্ন কেটে যেতে শুরু করবে খুব দ্রুতই। এবার বলবো, যাদের জন্ম সংখ্যা 2 এসছে তাদের জন্য, তারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে পূর্ণিমার যে চাঁদের আলো, তার মাঝে 5 থেকে 10 মিনিট বসুন, সেই আলোকে গ্রহণ করুন। যতদিন চাঁদের আলো আপনি পাচ্ছেন, 15টা দিনের যে চাঁদের আলো আমরা পাই, তার মধ্যে অন্তত পক্ষে 6-7 দিন আপনি চাঁদের আলো নেওয়ার চেষ্টা করুন প্রতি মাসে। তাতেও দেখবেন আপনার লাইফে ব্যালেন্স আসবে। আপনার মধ্যে যে ইমোশনাল যে লো ফিল করেন, মাঝে মাঝে প্রচণ্ডভাবে মন চঞ্চল হয়ে যায়, সেগুলো কেটে যাবে। একটা ছোট রূপোর গোল টাকা কিনুন, রূপোর গোল টাকা অর্থাৎ কয়েন পকেটে রাখুন। যদি তা সম্ভব না হয়, তাহলে একটা রূপোর বল, ছোট্ট বল, নিরেট হতে হবে, ফাঁপা নয়, আপনি পকেটে রাখুন। দেখুন, সবসময় রাখবেন কিন্তু
আপনার মানি পার্সেও রেখে দিতে পারেন। দেখুন আপনার লাইফ অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে, অনেক বাধা বিঘ্ন থেকে আপনি সদা সর্বদা মুক্ত থাকবেন, লাইফে অনেক উন্নতি করতে পারবেন। যাদের মূলাঙ্ক 3 এসছে, অর্থাৎ জন্মসংখ্যা 3 এসছে, তারা সারা জীবন নিজেদের গুরু বা মেন্টরের আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেরকে মাঝে মধ্যে আপনার যা ইচ্ছা কিছু তাদের জন্য উপহার দিন। সেটা খুব দামি হতে হবে এমন নয়, সেটা ফল হতে পারে, সেটা খাতা হতে পারে, বই হতে পারে, খুশি আপনার যেটা আপনি দিতে চান, এবং সেটা যদি ইয়েলো কালারের হয় আরো ভালো হয়। সেই সাথে সাথে নিজের প্যারেন্টসদেরকে প্রতিদিন প্রণাম করুন, শ্রদ্ধা রাখুন তাদের প্রতি। দেখুন আপনার লাইফে তাদের আশীর্বাদ কিভাবে বর্ষিত হয়, আপনি কত ভালো থাকেন আগের থেকে। সাফল্যের পথ আপনার এখান থেকে শুরু হবে। যার মূলাঙ্ক 4 এসছে, জন্ম সংখ্যায় 4 এসছে মূলাঙ্ক, তো তারা কি করবেন? তারা প্রতিদিন ত্রাটক সাধনা করুন, মেডিটেশন করুন, অন্তত পক্ষে 5 মিনিট করে বা 10 মিনিট করে। ত্রাটকটা কি? কোনো একটা বিন্দুর দিকে অন্তত 3-4 হাত দূর থেকে তাকিয়ে থাকুন, অন্য কোনো দিকে দৃষ্টি যাবে না। এটাকে বলা হয় ত্রাটক সাধনা। আপনি কন্টিনিউ করে দেখুন, বেশি না 3 থেকে 5 মিনিট করে দেখুন, আপনার মধ্যে থেকে চঞ্চলতা দূর হয়ে যাবে। লাইফে যে উত্থান পতন আছে সেগুলো থাকবে না, আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে যাবেন খুব দ্রুতই। অবশ্যই গণপতির পুজো করুন। ওম গং গণপতায় নমঃ প্রতিদিন 11 বার বা 21 বার করে জপ করুন। বুধবার করে 108 বার জপ করুন স্নানের পর। দেখুন আপনার লাইফে অবশ্যই আগের থেকে অনেক অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার যদি জন্মসংখ্যা এসে দাঁড়ায় 5 মূলাঙ্ক, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই সবুজ গাছপালার যত্ন নিন, সেটা ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট। প্রতিদিন 5টা করে তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন, সকালে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে ফেলেন। প্রতিদিন করুন। প্রতিদিন কিছু গাছকে জল দিন, গাছকে হাত দিয়ে ঠিক আদর যেভাবে করেন সেইভাবে আদর করুন। দেখুন আপনার লাইফে কত দ্রুত উন্নতির পথ খুলে যায়, জীবন ব্যালেন্স হয়ে যাবে। যার মূলাঙ্ক 6 এসছে, 6, তারা অবশ্যই নিজের প্রতি একটু খেয়াল রাখুন। সেলফ লাভ ভীষণভাবে প্রয়োজন আপনার জন্য। আপনি ব্র্যান্ডেড কোনো পারফিউম, বডি স্প্রে ইউজ করুন, ব্র্যান্ডেড পোশাক আশাক পরুন, নিজের জন্য কিছু না কিছু খরচ করুন, নিজের জন্য ভালো খাওয়ার অবশ্যই রাখবেন নিজের তালিকাতে। আপনার নিজেকে নিয়ে অবশ্যই ভীষণভাবে কনসাস থাকতে হবে। দেখবেন আপনার জীবনে কত দ্রুত সাফল্যের পথ এসে হাজির হয় আপনার চাওয়ার আগেই। যদি আপনার মূলাঙ্ক হয়ে থাকে 7 অর্থাৎ 7, তাহলে আপনি কি করবেন? প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে একটি গোল্ডেন মলাট যুক্ত ডায়েরিতে নিজের উইশ লিখে ফেলুন। 1 লাইনে হোক 2 লাইনে হোক প্রতিদিন লিখুন, এবং লিখবেন যে কালি দিয়ে সেটাও হবে গোল্ডেন কালারের, জেল কালি আছে গোল্ডেন, সেটা দিয়ে লিখবেন। বলতে পারেন যে ডায়েরিটা গোল্ডেন কি করে পাবো? যদি না পান যে কোনো ডায়েরি নিন, সেই ডায়েরিটার মলাটটাকে আপনি গোল্ডেন র্যাপার যেগুলো পাওয়া যায় গিফট র্যাপ করার জন্য, মোড়ার জন্য, সেই যে র্যাপার সেটা দিয়ে ডায়েরির যে কভার, সেই কভারটাকে ভালো করে আপনি বাইন্ডিং করে নিন, মলাট দিয়ে নিন, তারপর তাতে লিখুন। অবশ্যই প্রতি বুধবার করে গণেশজির পুজো করুন বা 108 বার করে জপ করুন ওম গং গণপতে নমঃ। প্রতিদিন 11 বার বা 21 বার করে এই একই মন্ত্র জপ করুন। অবশ্যই প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে মেডিটেশন করুন। দেখবেন আপনার জীবনে সফলতা আপনি খুব সহজেই দেখতে পারবেন, বাধা বিঘ্ন কেটে যাবে অনেক সহজেই। যদি আপনার মূলাঙ্ক হয়ে থাকে 8 অর্থাৎ 8, তাহলে আপনি আপনার বাড়িতে যারা কাজকর্ম করছে, বা ধরুন আপনি কোনো ভ্যানে করে চেপে আসছেন, কোনো পিয়ন আপনার বাড়িতে বারবার আসে, ডেলিভারি বয় আসে, কেউ আছে বাড়িতে কাজ করে, ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, বাড়িতে বাসন ধুচ্ছে, অনেক রকম কাজের মানুষ আছে আমাদেরকে, তাদের রেসপেক্ট করুন। তাদের জন্য মাঝে মাঝে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিন
গিফট হতে পারে, ফুড হতে পারে, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না, কেননা এরা শনিদেবকে রিপ্রেজেন্ট করে এবং এদের যখন আপনি রেসপেক্ট করবেন তখন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা কি দ্রুত ম্যাজিক্যালভাবে দূর হয়ে যায়। এবার আসবো জন্ম সংখ্যা অর্থাৎ মূলাঙ্ক 9। আপনাদের জন্য ছোট্ট একটা সহজ উপায় বলে দিই। ছোট্ট সহজ উপায় হচ্ছে কি, প্রতিদিন রান্নাঘরে বসে কাঠের পিঁড়িতে বা কাঠের টুলে বা চেয়ারে যে কোনো খাবার খাবেন, যে কোনো সময়, সেটা ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে। আর যে কোনো মঙ্গলবার কোনো মন্দিরে যান, যে লাল থ্রেড বা সুতো পাওয়া যায় হাতে পরার জন্য, মা বিপত্তারিণী হতে পারে, বা যে কোনো মন্দিরে গিয়ে আপনি লাল যে থ্রেড পাচ্ছেন সেই দড়ি বা সুতো, সেটা আপনার কোনো দিদি, বোন বা ভাই যাকে আপনি কাছাকাছি পাবেন তার কাছে বলুন ডান হাতে পরিয়ে দিতে। ছেলেরা হলে ডান হাত, মেয়েরা হলে অবশ্যই বাম হাতে। মঙ্গলবার যাদের ভাই, বোন, দাদা, দিদি কেউ নেই, তারা ওই মন্দিরে পুরোহিতের হাত থেকেই করে নিন এবং প্রতি মাসে বা 2-3 মাসের আগেরটা খুলে জলে ভাসিয়ে দিন, পরিষ্কার জলাশয়, আর আবার নতুনভাবে ওটা পড়ে আসুন। দেখুন আপনার জীবন থেকে বাধা বিঘ্ন তো কেটে যাবে আর আপনি সফলতার পথে কত সহজেই এগোতে পারেন। করে দেখুন। যারা আরো ভালো থাকতে চাইছেন, যারা চাইছেন এনার্জি হিলিং সাবজেক্ট শিখে আরো ভালোভাবে জীবন কাটাতে, নিজেকে সুস্থ রাখতে, অন্যদেরকে সুস্থ রাখতে, নিজেদের রিলেশনশিপগুলোকে ভালো রাখতে, নিজেদের কাজকর্মের উন্নতি আনতে, অফিস পলিটিক্স দূর করতে চাইছেন, আপনি চাইছেন আপনার বাস্তুতে যে প্রবলেমগুলো রয়েছে, ব্যবসা ক্ষেত্রে বা প্রফেশনের জায়গায় যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে হিল করতে, নজরদোষ থেকে রক্ষা পেতে, বা আরো প্রচুর কিছু আছে আমাদের লাইফে, সমস্যা আছে, সব সমস্যার সমাধানে অবশ্যই শিখে নিতে পারেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলি ফায়ার 3 রেকি। এছাড়াও আমি শেখাই লামাফেরা হিলিং কোর্স, করোনা রেকি ট্র্যাডিশনাল, হোলি ফায়ার 3 করোনা রেকি, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স। যারা আমার কাছে কোনো কোর্স করতে চাইছেন তারা অবশ্যই অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন ক্লাস পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ক্লাসের জন্য, ডিটেলস জানতে চাই। সারা বছর শুধু নয়, সারা জীবন কিন্তু আমার গাইডেন্স থাকে প্রত্যেক স্টুডেন্টদের জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওতে আপনার নিজের কোনো রকম উপকার আসে আপনি অবশ্যই তা জানাতে ভুলবেন না আমার কোনো কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে যাতে তারাও এর থেকে উপকৃত হয়। খুব ভালো থাকবেন, সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন আর নেগেটিভ মানসিকতার মানুষ থেকে দূর থাকবেন, তাহলে আপনি ভালো থাকতে শিখে যাবেন। আর চলতে হবে বন্ধুরা, ধন্যবাদ।